বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা ২ দিনের বৃষ্টিপাতের পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেসব এলাকার বাসিন্দারা। ১৫ই সেপ্টেম্বর রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জলাবদ্ধতার চিত্রের। বিশেষ করে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, গোরস্থান রোড, রাজা বাহাদুর সড়ক সহ অলি-গলিতে জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া নগরীর চৌমাথা সিএনবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএম কলেজ, হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে। বিভিন্ন এলাকার বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি। এতে চরম বিপাকে রয়েছেন নগরবাসী। বরিশালবাসীর ভাগ্য আসলে কখনো পরিবর্তন হয় না। দেখা গেছে হিরণ ভাই মারা যাওয়ার পরে ৩টি মেয়র আমাদের বরিশাল শহরে এসেছে, কিন্তু বরিশালবাসীর জন্য আমাদের ভাগ্য কখনোই আর পরিবর্তন হয়নি। এই সামান্য বৃষ্টি হলেই, ১ ঘন্টার বৃষ্টি হলেই তলিয়ে যায় ৩০টি ওয়ার্ড। পানিতে আমাদের অনেক সমস্যা হয়। কিছুদিন পর পর আমাদের দোকানে পানি ঢুকে যায়, আমাকে দোকানদারি করতে পারি না। তারপরে ম্যানহোলের অনেক কিছু চুরে নিয়ে গেছে। এগুলো ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নেয় না। কালকের ওখানে একটা বাচ্চা পড়ে গেছে, আমরা এগুলোর টানা হেঁচড়া করে উঠাইছি অনেকে। ম্যানহোলের ওগুলো সব চুরি করে নিয়ে গেছে, অথচ পরিষ্কার করে, কিন্তু যেদিন পরিষ্কার করে পরের দিন বৃষ্টি নামে ময়লা আবার ড্রেনের ভিতরে চলে যায়। তারা ময়লা পরিষ্কার ভালো মতন করে না। আমাদের দাবি হয়েছে এইগুলো পুনরায় আবার পদক্ষেপ নিয়ে নতুন করে এই ম্যানহোলের ঢাকনাগুলো মানে রিপেয়ারিং করে দেওয়া হোক। অন্যদিকে বরিশালের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন বরিশালের সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। মেয়র আসে এবং মেয়র যায়, কিন্তু দীর্ঘ বছরেও বরিশাল নগরবাসীর এই জলাবদ্ধতা থেকে রক্ষা পায় না বলে দাবি তাদের। মুজিবুর রহমান নাহিদ, মতবাদ ডিজিটাল, বরিশাল।